তুমি কি চেষ্টা করেছো? ডিড ইউ ট্রাই? ডিড মানে কি, ইউ মানে তুমি, ট্রাই মানে চেষ্টা করেছো। ডিড ইউ ট্রাই মানে তুমি কি চেষ্টা করেছো? আমার সাথে কে দেখা করতে চায়? হু ওয়ান্টস টু মিট মি? হু মানে কে, ওয়ান্টস মানে চাই, টু মিট মানে দেখা করতে, মি মানে আমার সাথে। হু ওয়ান্টস টু মিট মি মানে আমার সাথে কে দেখা করতে চায়। ঠান্ডা জল খেও না। ডোন্ট ড্রিঙ্ক চিল্ড ওয়াটার। ডোন্ট মানে না, ড্রিঙ্ক মানে পান করা বা খাওয়া, চিল্ড মানে ঠান্ডা, ওয়াটার মানে জল। ডোন্ট ড্রিঙ্ক চিল্ড ওয়াটার মানে ঠান্ডা জল খেও না। তাকে কিছু বলো না। ডোন্ট টেল হিম এনিথিং। ডোন্ট মানে না, টেল মানে বলা, হিম মানে তাকে, এনিথিং মানে কিছু। ডোন্ট টেল হিম এনিথিং মানে তাকে কিছু বলো না। শুধু দেখতে থাকো। জাস্ট কিপ ওয়াচিং। জাস্ট মানে শুধু, কিপ ওয়াচিং মানে দেখতে থাকো। জাস্ট কিপ ওয়াচিং মানে শুধু দেখতে থাকো। সে খুবই লাজুক। সি ইজ ভেরি শাই। সি মানে সে, ভেরি মানে খুবই, শাই মানে লাজুক। সি ইজ ভেরি শাই মানে সে খুবই লাজুক। এটা খোলো। ওপেন ইট। ওপেন মানে খোলো, ইট মানে এটা। ওপেন ইট মানে এটা খোলো। এটা বাইরে নিয়ে যাও। টেক ইট আউটসাইড। টেক মানে নিয়ে যাও, ইট মানে এটা, আউটসাইড মানে বাইরে। টেক ইট আউটসাইড মানে এটা বাইরে নিয়ে যাও। তুমি খুবই ভালো। ইউ আর ভেরি নাইস। ইউ মানে তুমি, ভেরি মানে খুবই, নাইস মানে ভালো। ইউ আর ভেরি নাইস মানে তুমি খুবই ভালো। সবাইকে ভিতরে আনো। গেট এভরিওয়ান ইনসাইড। গেট মানে আনো, এভরিওয়ান মানে সবাইকে, ইনসাইড মানে ভিতরে। গেট এভরিওয়ান ইনসাইড মানে সবাইকে ভেতরে আনো। আমি তোমার সাথে আছি। আই অ্যাম উইথ ইউ। আই মানে আমি, অ্যাম মানে আছি, উইথ মানে সাথে, ইউ মানে তোমার। আই অ্যাম উইথ ইউ মানে আমি তোমার সাথে আছি। আমি তোমার সাথে একমত নই। আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ। আই মানে আমি, ডোন্ট মানে নই, অ্যাগ্রি মানে একমত, উইথ মানে সাথে, ইউ মানে তোমার। আই
ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ মানে আমি তোমার সাথে একমত নই। তাতে কি হয়েছে? সো হোয়াট তাতে কি হয়েছে? সো হোয়াট। এখানে আর আসবে না। ডোন্ট কাম হিয়ার এগেইন। ডোন্ট মানে না, কাম মানে আসা, হিয়ার মানে এখানে, এগেইন মানে আর। ডোন্ট কাম হিয়ার এগেইন মানে এখানে আর আসবে না। খাবার পরিবেশন করো। সার্ভ দ্য ফুড। সার্ভ মানে পরিবেশন করো, ফুড মানে খাবার। সার্ভ দ্য ফুড মানে খাবার পরিবেশন করো। বাচ্চাদের মতন কান্না করো না। ডোন্ট ক্রাই লাইক কিডস। ডোন্ট মানে না, ক্রাই মানে কান্না করা, লাইক মানে মতন, কিডস মানে বাচ্চা। ডোন্ট ক্রাই লাইক কিডস মানে বাচ্চাদের মতন কান্না করো না। ভবিষ্যতে এই রকম করবে না। ডোন্ট ডু সো ইন ফিউচার। ডোন্ট মানে না, ডু মানে করা, সো মানে এই রকম, ইন ফিউচার মানে ভবিষ্যতে। ডোন্ট ডু সো ইন ফিউচার মানে ভবিষ্যতে এই রকম করবে না। আমাকে নিয়ে চিন্তা করো না। ডোন্ট ওরি অ্যাবাউট মি। ডোন্ট মানে না, ওরি মানে চিন্তা করা, অ্যাবাউট মি মানে আমাকে নিয়ে। ডোন্ট ওরি অ্যাবাউট মি মানে আমাকে নিয়ে চিন্তা করো না। আমার টাকার দরকার। আই নিড মানি। আই মানে আমার, নিড মানে দরকার, মানি মানে টাকা। আই নিড মানি মানে আমার টাকার দরকার। সে খুবই চালাক। হি ইজ ভেরি ক্লেভার। হি মানে সে, ভেরি মানে খুবই, ক্লেভার মানে চালাক। হি ইজ ভেরি ক্লেভার মানে সে খুবই চালাক। তুমি কখন যাবে? হোয়েন উইল ইউ গো। হোয়েন মানে কখন, ইউ মানে তুমি, গো মানে যাবে। হোয়েন উইল ইউ গো মানে তুমি কখন যাবে। তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং। হোয়াট মানে কি, ইউ মানে তুমি, ডুইং মানে করছো। হোয়াট আর ইউ ডুইং মানে তুমি কি করছো। আমি বাড়ি যাব। আই উইল গো টু মাই হাউস। আই মানে আমি, উইল গো মানে যাব, আর মাই মানে আমার, হাউস মানে বাড়ি। তাহলে আই উইল গো টু মাই হাউস মানে আমি বাড়ি যাব।
তুমি এখন কেমন আছো? হাউ আর ইউ নাও? হাউ মানে কেমন আছো, ইউ মানে তুমি, নাও মানে এখন। হাউ আর ইউ নাও মানে তুমি এখন কেমন আছো। আমি তোমার সাথে খুবই খুশি। আই অ্যাম ভেরি হ্যাপি উইথ ইউ। আই মানে আমি, ভেরি মানে খুবই, হ্যাপি মানে খুশি, উইথ মানে সাথে, ইউ মানে তোমার। আই অ্যাম ভেরি হ্যাপি উইথ ইউ মানে আমি তোমার সাথে খুবই খুশি। থালা পরিষ্কার করো। ওয়াশ দ্য ডিশেস। ওয়াশ মানে পরিষ্কার করো, ডিশেস মানে থালা। ওয়াশ দ্য ডিশেস মানে থালা পরিষ্কার করো। আমার কাছে ফালতু সময় নেই। আই ডোন্ট হ্যাভ অ্যানি স্পেয়ার টাইম। আই মানে আমার, ডোন্ট হ্যাভ মানে নেই, অ্যানি স্পেয়ার টাইম মানে ফালতু সময়। আই ডোন্ট হ্যাভ অ্যানি স্পেয়ার টাইম মানে আমার কাছে ফালতু সময় নেই। দয়া করে আজ আমার সাথে দেখা করো। কাইন্ডলি মিট মি টুডে। কাইন্ডলি মানে দয়া করে, মিট মানে দেখা করো, মি মানে আমার সাথে, টুডে মানে আজ। কাইন্ডলি মিট মি টুডে মানে দয়া করে আজ আমার সাথে দেখা করো। আমার বদনাম করো না। ডোন্ট ডিফেম মি। ডোন্ট মানে না, ডিফেম মানে বদনাম করা, মি মানে আমার। ডোন্ট ডিফেম মি মানে আমার বদনাম করো না। তার সম্পর্কে কথা বলো না। ডোন্ট টক অ্যাবাউট হার। ডোন্ট মানে না, টক মানে কথা বলা, অ্যাবাউট মানে সম্পর্কে, হার মানে তার। ডোন্ট টক অ্যাবাউট হার মানে তার সম্পর্কে কথা বলো না। আমি তোমার সাথে নিশ্চয় দেখা করব। আই উইল মিট ইউ শিওরলি। আই মানে আমি, উইল মিট মানে দেখা করব, ইউ মানে তোমার সাথে, শিওরলি মানে নিশ্চয়। আই উইল মিট ইউ শিওরলি মানে আমি তোমার সাথে নিশ্চয় দেখা করব। তুমি তাকে যেতে দিলে কেন? হোয়াই ডিড ইউ লেট হিম গো। হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, আর লেট আর গো এই দুটি শব্দের অর্থ হলো যেতে দেওয়া। হিম মানে তাকে। হোয়াই ডিড ইউ লেট হিম গো মানে তুমি তাকে যেতে দিলে কেন? তুমি কি বলতে চাইছো? হোয়াট ডু ইউ মিন। হোয়াট মানে কি, ইউ মানে
তুমি। আর মিন মানে বলতে চাইছো। হোয়াট ডু ইউ মিন মানে তুমি কি বলতে চাইছো। কতক্ষণ সময় লাগবে। হাউ লং উইল ইট টেক। হাউ লং মানে কতক্ষণ। উইল ইট টেক মানে সময় লাগবে। হাউ লং উইল ইট টেক মানে কতক্ষণ সময় লাগবে। ডাস্টবিনটা কোথায় আছে। হোয়ার ইজ দ্য ডাস্টবিন। হোয়ার মানে কোথায়। ডাস্টবিন মানে ডাস্টবিনটা। আর ইজ মানে আছে। হোয়ার ইজ দ্য ডাস্টবিন মানে ডাস্টবিনটা কোথায় আছে। আমিও তাই ভাবছি। আই অ্যাম থিঙ্কিং দ্য সেম। আই মানে আমিও, থিঙ্কিং মানে ভাবছি, দ্য সেম মানে তাই। আই অ্যাম থিঙ্কিং দ্য সেম মানে আমিও তাই ভাবছি। বুদ্ধি খাটাও। ইউজ ইওর ব্রেন। ইউজ মানে খাটাও, ব্রেন মানে বুদ্ধি। ইউজ ইওর ব্রেন মানে বুদ্ধি খাটাও। তুমি কি অসুস্থ। আর ইউ সিক। আর মানে কি, ইউ মানে তুমি, সিক মানে অসুস্থ। আর ইউ সিক মানে তুমি কি অসুস্থ। আমাকে বাইরে যেতে দাও। লেট মি আউট। এখানে লেট আর আউট এই দুটি শব্দের অর্থ হলো বাইরে যেতে দাও। মি মানে আমাকে, লেট মি আউট মানে আমাকে বাইরে যেতে দাও। আমার মোবাইল কোথায় আছে। হোয়ার ইজ মাই মোবাইল। হোয়ার মানে কোথায়, আর ইজ মানে আছে, মাই মানে আমার, মোবাইল মানে মোবাইল। হোয়ার ইজ মাই মোবাইল মানে আমার মোবাইল কোথায় আছে। এই যে তোমার মোবাইলটা নাও। হিয়ার ইজ ইওর মোবাইল। তো এখানে হিয়ার ইজ মানে এই যে নাও, ইওর মানে তোমার, মোবাইল মানে মোবাইলটা। হিয়ার ইজ ইওর মোবাইল মানে এই যে তোমার মোবাইলটা নাও। তুমি এখন কোথায় আছো। হোয়ার আর ইউ রাইট নাও। হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, রাইট নাও মানে এখন। হোয়ার আর ইউ রাইট নাও মানে তুমি এখন কোথায় আছো। আমি এখন বাজারে আছি। আই অ্যাম ইন দ্য মার্কেট রাইট নাও। আই মানে আমি, অ্যাম মানে আছি, ইন দ্য মার্কেট মানে বাজারে, রাইট নাও মানে এখন। আই অ্যাম ইন দ্য মার্কেট রাইট নাও মানে
আমি এখন বাজারে আছি। সেই রকম কিছু না, নাথিং লাইক দ্যাট। তো এখানে লাইক দ্যাট মানে সেই রকম, নাথিং মানে কিছু না, নাথিং লাইক দ্যাট মানে সেই রকম কিছু না। এটা কিভাবে ভাঙলো? হাউ ডিড ইট ব্রেক। হাউ মানে কিভাবে, ইট মানে এটা, ব্রেক মানে ভাঙলো। হাউ ডিড ইট ব্রেক মানে এটা কিভাবে ভাঙলো। ভদ্রভাবে আচরণ করো। বিহেভ ইয়োরসেলফ। ভদ্রভাবে আচরণ করো। বিহেভ ইয়োরসেলফ। আমাকে মিথ্যে কথা বলো না। ডোন্ট লাই টু মি। ডোন্ট মানে না, লাই মানে মিথ্যে কথা বলা, মি মানে আমাকে। ডোন্ট লাই টু মি মানে আমাকে মিথ্যে কথা বলো না। আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। আই কান্ট হিয়ার ইউ। আই মানে আমি, কান্ট মানে পাচ্ছি না, হিয়ার মানে শুনতে। ঠিক আছে, কি শুনতে পাচ্ছি না? না কথা শুনতে পাচ্ছি না। আর ইউ মানে হচ্ছে তোমার। আই কান্ট হিয়ার ইউ মানে আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। আমি এটা পছন্দ করি না। আই ডোন্ট লাইক ইট। আই মানে আমি, ডোন্ট মানে না, লাইক মানে পছন্দ করা, ইট মানে এটা। আই ডোন্ট লাইক ইট মানে আমি এটা পছন্দ করি না। আমি বুঝতে পারছি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আই মানে আমি, ডোন্ট মানে না, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পারছি না। আমি তাকে পছন্দ করি। আই লাইক হার। আই মানে আমি, লাইক মানে পছন্দ করা, হার মানে তাকে। আই লাইক হার মানে আমি তাকে পছন্দ করি। আমি নিশ্চিত নই। আই অ্যাম নট শিওর। আই মানে আমি, অ্যাম নট মানে নই, শিওর মানে নিশ্চিত। আই অ্যাম নট শিওর মানে আমি নিশ্চিত নই। আমি এখনও তৈরি হইনি। আই অ্যাম নট রেডি ইয়েট। আই মানে আমি, অ্যাম নট মানে হইনি, রেডি মানে তৈরি, ইয়েট মানে এখনও। আই অ্যাম নট রেডি ইয়েট মানে আমি এখনও তৈরি হইনি। ঘুম থেকে ওঠো। গেট আপ। ঘুম থেকে ওঠো, গেট আপ। এটা পরিষ্কার করো।
ক্লিন ইট, ক্লিন মানে পরিষ্কার করো, ইট মানে এটা, ক্লিন ইট মানে এটা পরিষ্কার করো। আবার চেষ্টা করো, ট্রাই এগেইন, ট্রাই মানে চেষ্টা করো, এগেইন মানে আবার, ট্রাই এগেইন মানে আবার চেষ্টা করো। নড়াচড়া করবে না, ডোন্ট মুভ, ডোন্ট মানে না, মুভ মানে নড়াচড়া করা, ডোন্ট মুভ মানে নড়াচড়া করবে না। আমার দিকে তাকাও, লুক অ্যাট মি, লুক মানে তাকাও, অ্যাট মানে দিকে, মি মানে আমার, লুক অ্যাট মি মানে আমার দিকে তাকাও। এটা তোমার জন্য, দিস ইজ ফর ইউ, দিস মানে এটা, আর ফর মানে জন্য, ইউ মানে তোমার, দিস ইজ ফর ইউ মানে এটা তোমার জন্য। তুমি কি পাগল, আর ইউ ক্রেজি, আর মানে কি, ইউ মানে তুমি, ক্রেজি মানে পাগল, আর ইউ ক্রেজি মানে তুমি কি পাগল। আমি কোনো কিছু চাই না, আই ডোন্ট ওয়ান্ট এনিথিং, আই মানে আমি, ডোন্ট মানে না, ওয়ান্ট মানে চাওয়া, এনিথিং মানে কোনো কিছু, আই ডোন্ট ওয়ান্ট এনিথিং মানে আমি কোনো কিছু চাই না। একটু অপেক্ষা করো, ওয়েট আ মোমেন্ট, ওয়েট মানে অপেক্ষা করো, আ মোমেন্ট মানে একটু, ওয়েট আ মোমেন্ট মানে একটু অপেক্ষা করো। চেষ্টা করতে থাকো, কিপ ট্রাইং, কিপ মানে করতে থাকো, ট্রাইং মানে চেষ্টা, কিপ ট্রাইং মানে চেষ্টা করতে থাকো। মাথা ঠান্ডা রাখো, কিপ কুল মাইন্ডেড, কিপ মানে রাখো, কুল মানে ঠান্ডা, মাইন্ডেড মানে মাথা, কিপ কুল মাইন্ডেড মানে মাথা ঠান্ডা রাখো। চলে যাও, গেট লস্ট, চলে যাও, গেট লস্ট, অথবা এই বাক্যটার বদলে তোমরা এটাও বলতে পারো, গো অ্যাওয়ে, গো অ্যাওয়ে মানে চলে যাও। তুমি এটা নিজের মতো করে করো, ডু ইট ইয়োর ওয়ে, ডু মানে করো, ইট মানে এটা, আর ইয়োর ওয়ে মানে নিজের মতো করে, ডু ইট ইয়োর ওয়ে মানে তুমি এটা নিজের মতো করে করো। এখন ঘুমাতে যাও, নাও গো টু স্লিপ, নাও মানে এখন, গো মানে যাও, টু স্লিপ
মানে ঘুমাতে। তাহলে দেখো এই স্লিপ এই শব্দটা হলো ভার্ব, ঠিক আছে, ভার্ব, যেটাকে বাংলাতে বলা হয় ক্রিয়া। ক্রিয়া। তাহলে ভার্ব বা ক্রিয়া কাকে বলে না, যে শব্দ দিয়ে কোনো কাজ করা বোঝায় তাকে বলা হয় ভার্ব, আর বাংলাতে বলা হয় ক্রিয়া। তো দেখো এই স্লিপ এই ভার্বের আগে টু বসেছে, তাহলে কেন বসলো, তাহলে চলো একটু জেনে নিই। তো দেখো টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব, এটাকে বলা হয় ইনফিনিটিভ ভার্ব। ইনফিনিটিভ ভার্ব, ঠিক আছে। তো ইনফিনিটিভ ভার্বের কাজ কি, তাহলে দেখো টু গো মানে যেতে, টু ইট মানে খেতে, টু ওয়ান্ট মানে চাইতে, টু রাইট মানে লিখতে। তাহলে দেখো বাংলা ক্রিয়ার শেষে সবসময় তে যুক্ত হচ্ছে, তে, তে, ঠিক আছে। টু গো মানে যেতে, টু ইট মানে খেতে, টু ওয়ান্ট মানে চাইতে, টু রাইট মানে লিখতে, এই যে তে আসছে বারবার, ঠিক আছে। তো এটাই হলো ইনফিনিটিভ ভার্বের কাজ। টু স্লিপ মানে ঘুমাতে, দেখো এখানে তে যুক্ত হয়েছে, বুঝতে পেরেছো। তাহলে নাও গো টু স্লিপ মানে এখন ঘুমাতে যাও। ক্লিয়ার কনসেপ্ট? তাহলে চলো পরবর্তী সেন্টেন্সে চলে যাই। তোমার ঘুমানো উচিত, ইউ শুড স্লিপ। ইউ মানে তোমার, শুড মানে উচিত, স্লিপ মানে ঘুমানো, ঠিক আছে। তাহলে এই যে শুড, এই শুড শব্দটা হলো মোডাল ভার্ব, মোডাল ভার্ব, ঠিক আছে। তো ইংরেজিতে শুডের মতো আরও অনেক মোডাল ভার্ব রয়েছে, তবে চলো আমরা সেই সমস্ত মোডাল ভার্বগুলি একটু জেনে নিই। তো প্রথমত মোডাল ভার্ব হলো মে, মাইট, ক্যান, কুড, তারপর হচ্ছে শ্যাল, শুড, ঠিক আছে, শ্যাল শুড, তারপর হচ্ছে উইল, উড, তারপর হচ্ছে মাস্ট, তারপর হচ্ছে ওট টু, ওট টু। তো এগুলোকে বলা হয় মোডাল ভার্ব, ঠিক আছে। তাহলে এই শুড এই মোডাল ভার্বের অর্থ হলো উচিত। তো এরকম মেয়ের অর্থ আছে, মাইটেরও অর্থ আছে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এগুলির প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা অর্থ রয়েছে। তো তোমরা যদি মোডাল ভার্ব সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের ভ্যালুয়েবল অর্থাৎ মূল্যবান কমেন্টটি করে যাবে, ঠিক আছে, এবং বলবে যে স্যার আমরা মোডাল ভার্ব সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চাই। তাহলে আমরা কি করব না, পরবর্তী ভিডিওতে এই মোডাল ভার্ব সম্পর্কে বিস্তারিতভাবে ইন ডিটেলড আমরা আলোচনা করব, ঠিক আছে। তাহলে অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্টটি
ড্রপ ডাউন করে দাও, অর্থাৎ কমেন্ট বক্সে তোমাদের কমেন্টটি করে যাও। ঠিক আছে, তাহলে ক্লিয়ার কনসেপ্ট। তাহলে চলো আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। তুমি কি নিশ্চিত? আর ইউ শিওর? আর মানে কি, ইউ মানে তুমি, শিওর মানে নিশ্চিত। আর ইউ শিওর মানে তুমি কি নিশ্চিত? এক্ষুনি, রাইট অ্যাওয়ে, এক্ষুনি, রাইট অ্যাওয়ে। এই বাক্যটার বদলে তোমরা এটাও বলতে পারো, রাইট অফ। ঠিক আছে, রাইট অফ এটার মানেও এক্ষুনি। তুমি কি নিতে চাও? হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ? হোয়াট মানে কি, ইউ মানে তুমি, আর লাইক টু হ্যাভ মানে নিতে চাও। তাহলে হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ মানে তুমি কি নিতে চাও। এক্ষুনি যাও, গো অ্যাট ওয়ান্স। গো মানে যাও, অ্যাট অনস মানে এক্ষুনি, গো অ্যাট অনস মানে এক্ষুনি যাও। অনেক বেশি, মাচ মোর। অনেক বেশি, মাচ মোর। অনেক কম, মাচ লেস। অনেক কম, মাচ লেস। এখানে মাচ মানে অনেক, আর লেস মানে কম, মাচ লেস মানে অনেক কম। আর একটু আগে আমরা জানলাম মাচ মোর, আর আরেকটা হলো মাচ লেস। ঠিক আছে, তাহলে মাচ মোর মানে অনেক বেশি, আর মাচ লেস মানে অনেক কম। তো মাচ মানে হচ্ছে অনেক, আর মোর মানে বেশি, লেস মানে কম। ঠিক আছে, আমার কাছে অল্প সময় আছে। আই মানে আমার, হ্যাভ মানে আছে, ভেরি লিটল টাইম মানে অল্প সময়। আই হ্যাভ ভেরি লিটল টাইম মানে আমার কাছে অল্প সময় আছে। চলে যাও, বাজ অফ। চলে যাও, বাজ অফ। এটা পরে দেখো, ট্রাই ইট অন। তো এখানে ট্রাই আর অন মানে পরে দেখো, আর ইট মানে এটা। ঠিক আছে, তাহলে ট্রাই ইট ওয়ান মানে এটা পরে দেখো। বিশ্রাম নাও, টেক আ রেস্ট। টেক মানে নাও, আ রেস্ট মানে বিশ্রাম, টেক আ রেস্ট মানে বিশ্রাম নাও। তুমি বদলে গেছো, ইউ হ্যাভ চেঞ্জড। ইউ মানে তুমি, আর হ্যাভ চেঞ্জড মানে বদলে গেছো। ইউ হ্যাভ চেঞ্জড মানে তুমি বদলে গেছো। এখন ফোন রাখো, হ্যাং আপ নাও। হ্যাং আপ মানে ফোন রাখো, নাও মানে এখন,
হ্যাং আপ নাও মানে এখন ফোন রাখো। এটা একেবারেই ভুল। ইট ইজ অ্যাবসোলিউটলি রং। ইট মানে এটা, অ্যাবসোলিউটলি মানে একেবারে, রং মানে ভুল। ইট ইজ অ্যাবসোলিউটলি রং মানে এটা একেবারে ভুল। তামাশা করো না, ডোন্ট ক্রিয়েট আ সিন। তামাশা করো না, ডোন্ট ক্রিয়েট আ সিন। ডোন্ট মানে না, আর ক্রিয়েট আ সিন মানে তামাশা করা। মানুষ দেখছে, পিপল আর ওয়াচিং। পিপল মানে মানুষ, আর ওয়াচিং মানে দেখছে। পিপল আর ওয়াচিং মানে মানুষ দেখছে। তো এই যে তোমরা সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, এটা কোন টেন্সে রয়েছে? এটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াসে এই বাক্যটা রয়েছে। তো প্রশ্ন হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা কিভাবে চিনব এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন বা ফরমেশন কি? তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন হচ্ছে, প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর অ্যাম, ইজ, আর, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট। তো এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশন বা স্ট্রাকচার বা গঠন। তো এবার হচ্ছে আমরা কিভাবে চিনব যে এই বাংলা বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্গত। তো কিভাবে চিনব? দেখো, বাংলার যে ক্রিয়া থাকবে অর্থাৎ ভার্ব থাকবে, এখানে দেখো ক্রিয়াটা হচ্ছে দেখছে, এটা হলো দেখছে মানে এটা কাজ করা বোঝাচ্ছে, তাই এটা হলো ভার্ব বা ক্রিয়া। তো দেখো শেষে ছে যুক্ত আছে, ছে। তো ছ ছে ছি, কি বললাম? ছ ছে ছি। তো এই তিনটার মধ্যে যে কোনো একটি যদি ক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে, কি বললাম? যে কোনো একটি যদি ক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে তাহলে আমরা সেটাকে বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? তো আমরা জানলাম একটা নিয়ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় আমরা একটা জানলাম। তো দ্বিতীয় উপায়টা কি? না, দ্বিতীয় উপায়টা হলো না, বর্তমানে কোনো কাজ চলছে। কি বললাম? বর্তমানে কোনো কাজ চলছে যদি বোঝায় তাহলে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো মানুষ দেখছে, তাহলে কি হচ্ছে? মানুষের দেখার কাজটা বর্তমানে চলছে, মানে মানুষ দেখছে মানে কাজটা চলছে, তাই না? আর দেখো শেষে ছে যুক্ত আছে, ছ ছে ছি, এই তিনটার মধ্যে কোনটা যুক্ত আছে? ছে। দেখো ছে যুক্ত আছে, তার মানে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি বলি আমি বই পড়ছি, দেখো আমি বই পড়ছি, আমি বই পড়ছি। তো এটা দেখো শেষে কি যুক্ত আছে? দেখো শেষে ছি, ছি। এই পড়ছি এটা হলো ক্রিয়া, আর ক্রিয়ার শেষে কি যুক্ত আছে? ছি যুক্ত আছে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ দ্বিতীয় নম্বর উপায়ে কি বলা হয়েছে? যে কোনো কাজ চলছে এরকম বোঝাবে। তাহলে আমরা একটু চেক করে নিই যে কাজটা চলছে কি চলছে না।
আমি বই পড়ছি মানে আমার বই পড়া কাজটা চলছে, মানে শেষ হয়নি, মানে আমার বই পড়া কাজটা অনবরত চলছে, তাই না? তাহলে এটাকে বলবো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো চলো আমরা এই গঠনে ফেলে দিই। তো প্রথমে বলছে সাবজেক্ট, তো সাবজেক্ট কোনটা? আমি, তাহলে আমরা বলবো আই। আর আয়ের পর সবসময় কি বসে? অ্যাম, তাহলে আমরা এখানে অ্যাম বসাবো, অ্যাম। তারপর ভার্বের সঙ্গে আইএনজি, তো ভার্ব কোনটা? পড়ছি, তো পড়ার ইংরেজি রিড, রিড, তো এর সঙ্গে কি যুক্ত করব? আইএনজি। তো তারপর অবজেক্ট, অবজেক্ট কোনটা? বই, তাহলে বইয়ের ইংরেজি হচ্ছে বুক। তাহলে আই অ্যাম রিডিং বুক, মানে আমি বই পড়ছি। তাহলে ক্লিয়ার কনসেপ্ট? ঠিক আছে, যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে, ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান কমেন্টটি করে আমাদের জানাবে যে স্যার আমরা এই জায়গায় ক্লিয়ার হচ্ছি না বা বুঝতে পারছি না। ঠিক আছে, এটা অবশ্যই আমাদেরকে জানাবে। তাহলে চলো আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। তৈরি হয়ে নাও, গেট রেডি, তৈরি হয়ে নাও, গেট রেডি। স্নান করে নাও, টেক বাথ, স্নান করে নাও, টেক বাথ। দয়া করে অপেক্ষা করো, প্লিজ ওয়েট, প্লিজ মানে দয়া করে, আর ওয়েট মানে অপেক্ষা করা। প্লিজ ওয়েট মানে দয়া করে অপেক্ষা করো। তোমার জন্য আমি কি করতে পারি? হোয়াট ক্যান আই ডু ফর ইউ, তো এখানে হোয়াট মানে হচ্ছে কি, আর ক্যান মানে পারি, আই মানে আমি, আর ডু মানে করা, ফর মানে জন্য, ইউ মানে তোমার। তাহলে হোয়াট ক্যান আই ডু ফর ইউ মানে তোমার জন্য আমি কি করতে পারি? আমি কি একটি অনুরোধ করতে পারি? ক্যান আই মেক আ রিকোয়েস্ট, তো এখানে ক্যান মানে হচ্ছে কি পারি, আই মানে আমি, আর আ মানে একটি। আর এখানে দেখো দুটি শব্দ রয়েছে, একটা মেক আর একটা রিকোয়েস্ট। এই দুটি শব্দের অর্থ তোমাদের একসাথে বলতে হবে। তো মেক রিকোয়েস্ট মানে অনুরোধ করা, তাহলে ক্যান আই মেক আ রিকোয়েস্ট মানে আমি কি একটি অনুরোধ করতে পারি? তোমার কাজ কেমন চলছে? হাউ অ্যাবাউট ইয়োর ওয়ার্ক, তো এখানে হাউ অ্যাবাউট মানে কেমন চলছে, ইয়োর মানে তোমার, ওয়ার্ক মানে কাজ, হাউ অ্যাবাউট ইয়োর ওয়ার্ক মানে তোমার কাজ কেমন চলছে। তো এখানে হাউ অ্যাবাউট এই শব্দ দুটির অর্থ হলো কেমন চলছে, অথবা অমুক ব্যাপারে কি খবর, অমুক ব্যাপারে অমুক ব্যাপারে কি খবর। কি খবর, ঠিক আছে, অমুক ব্যাপারে কি খবর এরকম জানতে চাইলে। তো যদি আমরা বলি তোমার খবর কি, তাহলে আমরা ইংরেজিতে কি বলবো? হাউ অ্যাবাউট ইউ মানে তোমার খবর কি।
যদি বলি তোমার ব্যবসার খবর কি, তাহলে আমরা ইংরেজিতে কি বলবো? হাউ অ্যাবাউট ইউর বিজনেস। তো যদি বলি তোমার পড়াশোনার খবর কি, তখন আমরা ইংরেজিতে কি বলবো? হাউ অ্যাবাউট ইউর স্টাডি। ঠিক আছে, তো আমরা এইভাবে আমরা প্রশ্ন করব, হাউ অ্যাবাউট দিয়ে আমরা কি করব? প্রশ্ন করব যে অমুক ব্যাপারে কি খবর, বা অমুক ব্যাপারের সম্পর্কে কি খবর। ওকে, তোমার সাথে দেখা করে খুশি হলাম। গ্ল্যাড টু মিট ইউ। গ্ল্যাড মানে কি? খুশি হলাম। টু মিট মানে দেখা করে, ইউ মানে তোমার সাথে। গ্ল্যাড টু মিট ইউ মানে তোমার সাথে দেখা করে খুশি হলাম। দয়া করে আমাকে বিরক্ত করো না। প্লিজ ডোন্ট বোদার মি। প্লিজ, প্লিজ মানে কি? প্লিজ মানে দয়া করে। ডোন্ট মানে না। বোদার মানে বিরক্ত করা। মি মানে আমাকে। প্লিজ ডোন্ট বোদার মি মানে দয়া করে আমাকে বিরক্ত করো না। একটু বিশ্রাম নাও। টেক সাম রেস্ট। তো এখানে টেক মানে নাও, সাম মানে একটু, রেস্ট মানে বিশ্রাম। তাহলে টেক সাম রেস্ট মানে একটু বিশ্রাম নাও। আমি একটু ব্যস্ত আছি। আই অ্যাম আ বিট বিজি। আই মানে আমি, আর অ্যাম মানে আছি, আ বিট মানে একটু, বিজি মানে ব্যস্ত। আই অ্যাম আ বিট বিজি মানে আমি একটু ব্যস্ত আছি। কাপড় শুকাতে দাও। পুট দ্য ক্লথস টু ড্রাই। তো এখানে পুট আর টু ড্রাই এই দুটি শব্দের অর্থ হলো শুকাতে দাও, আর ক্লথস মানে কাপড়। তাহলে পুট দ্য ক্লথস টু ড্রাই মানে কাপড় শুকাতে দাও। দারুণ চেষ্টা করেছো। ওয়েল ট্রাইড। ওয়েল মানে দারুণ, ট্রাইড মানে চেষ্টা করেছো। ওয়েল ট্রাইড মানে দারুণ চেষ্টা করেছো। দয়া করে ভিতরে আসো। প্লিজ কাম ইন। প্লিজ মানে দয়া করে, কাম মানে আসো, আর ইন মানে ভিতরে। তাহলে প্লিজ কাম ইন মানে দয়া করে ভিতরে আসো। আমাকে আরও বলো। টেল মি মোর। টেল মানে বলো, মি মানে আমাকে, মোর মানে আরও। টেল মি মোর মানে আমাকে আরও বলো। নিজের যত্ন নিও। টেক কেয়ার অফ ইয়োর সেলফ। টেক কেয়ার অফ মানে যত্ন নিও বা খেয়াল রেখো। ইয়োর সেলফ মানে নিজের। টেক কেয়ার অফ ইয়োর সেলফ মানে নিজের যত্ন নিও। আর একটু নাও। টেক আ লিটল মোর। টেক মানে নাও, আর আ লিটল মোর মানে আর একটু। টেক আ লিটল মোর মানে আর একটু নাও। এক গ্লাস
জল নিয়ে আসো। ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার। ব্রিং মানে নিয়ে আসো, আর মি মানে আমার জন্য, আ গ্লাস মানে এক গ্লাস, ওয়াটার মানে জল। ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার মানে এক গ্লাস জল নিয়ে আসো। তুমি কি এক জায়গায় বসে থাকতে পারো না? কান্ট ইউ সিট স্টিল। কান্ট মানে কি পারো না, ইউ মানে তুমি, সিট মানে বসে থাকা, স্টিল মানে এক জায়গায়। কান্ট ইউ সিট স্টিল মানে তুমি কি এক জায়গায় বসে থাকতে পারো না? সে তোমার ব্যাপারে অনেক খারাপ কথা বলেছে। হি স্পোক ব্যাডলি অফ ইউ। হি মানে সে, স্পোক মানে কথা বলেছে, ব্যাডলি মানে অনেক খারাপ, অফ মানে ব্যাপারে, ইউ মানে তোমার। তাহলে হি স্পোক ব্যাডলি অফ ইউ মানে সে তোমার ব্যাপারে অনেক খারাপ কথা বলেছে। অনেক দিন হলো তোমার দেখা পাইনি। ফর লং নো সি। ফর লং মানে কি? অনেক দিন হলো। নো সি মানে তোমার দেখা পাইনি। ফর লং নো সি মানে তোমার দেখা পাইনি। তো এই বাক্যটাকে তোমরা এই যে ফর লং নো সি মানে অনেক দিন হলো তোমার দেখা পাইনি, তো এই ইংরেজি বাক্যটার বদলে তোমরা এটাও বলতে পারো, লং টাইম নো সি। তোমরা এটাও বলতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি প্রতিদিন দেরি করে আসো কেন? হোয়াই ডু ইউ কাম লেট এভরি ডে। হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, কাম মানে আসো, লেট মানে দেরি করে, এভরি ডে মানে প্রতিদিন। হোয়াই ডু ইউ কাম লেট এভরি ডে মানে তুমি প্রতিদিন দেরি করে আসো কেন? খুশিতে থেকো, বি হ্যাপি। বি মানে থেকো, হ্যাপি মানে খুশিতে, বি হ্যাপি মানে খুশিতে থেকো। বুঝতে পেরেছো, গট ইট। বুঝতে পেরেছো, গট ইট। তো এই প্রশ্নের রিপ্লাই কিভাবে দেবেন আপনারা? এই প্রশ্নের রিপ্লাই কিভাবে দেবেন? তো বুঝতে পেরেছো, গট ইট, তো আপনাদেরকে বলতে হবে আমি বুঝতে পেরেছি। তাহলে ইংরেজিতে কি বলবো? আই গট ইট মানে আমি বুঝতে পেরেছি। ক্লিয়ার কনসেপ্ট? আই গট ইট মানে আমি বুঝতে পেরেছি। আমাকে রাগিও না, ডোন্ট এনরেজ মি। ডোন্ট মানে না, এনরেজ মানে রাগানো, মি মানে আমাকে, ডোন্ট এনরেজ মি মানে আমাকে রাগিও না। তোমরা এই সেন্টেন্সের বদলে তোমরা এটাও বলতে পারো, ডোন্ট মেক মি অ্যাংরি। ডোন্ট মেক মি অ্যাংরি মানে আমাকে রাগিও না। ক্লিয়ার কনসেপ্ট? জামা পরে নাও,
ওয়ার ইয়োর ক্লথস। ওয়ার মানে পরে নাও, ইয়োর মানে তোমার, আর ক্লথস মানে জামা। ওয়ার ইয়োর ক্লথস মানে জামা পরে নাও। মনোযোগ দিয়ে শোনো, লিসেন কেয়ারফুলি। লিসেন মানে শোনো, কেয়ারফুলি মানে মনোযোগ দিয়ে। লিসেন কেয়ারফুলি মানে মনোযোগ দিয়ে শোনো।